মুহূর্তে আমি রয়েছি চিনার পার্কের হাতিয়ার এলাকায়। সেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি বলা যেতে পারে, সেই বাড়ির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনাদের সরাসরি এই মুহূর্তে যেখানে রয়েছে সেটি হচ্ছে ঘোষ ভিলা। ঘোষ ভিলা এখানে হাতিয়ার এলাকায়। এখানে তার বাবা সত্যপ্রিয় ঘোষ, তার মা সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী, প্রত্যেকের নেম প্লেট রয়েছে। পাশে সিবিআই এর তলবের নোটিশও লাগানো রয়েছে। এবং এই যে বাড়ি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, তিনতলা যে বাড়ি, সেই বাড়িতে আছে সকাল 6টার সময় ইডি আধিকারিকরা এসে উপস্থিত হন। এবং যখন তারা আসেন, এই যে মূল গেট, এই গেটে এখানে কিন্তু তালা মারা অবস্থায় কিন্তু বাড়িটি ছিল। অর্থাৎ বিগত কয়েকদিন ধরে, অর্থাৎ সন্দীপ ঘোষের কাণ্ড সামনে আসার পর থেকে সন্দীপ ঘোষের বাবা মা এই বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছেন বলে এলাকার লোক দাবি করছেন। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মারফত তারা জানতে পারেন যে এখানে লোকাল একজন পরিচিত, তার কাছে সন্দীপ ঘোষের বাড়ির চাবি রয়েছে এবং তাকে ডেকে পাঠানো ইডি আধিকারিকদের তরফে। তারপরে সেই ব্যক্তি এলে তার কাছে চাবি নিয়ে মেন গেটের তালা খুলে ইডি আধিকারিকরা ভেতরে যান। তো ভেতরে গিয়েও বেগ পেতে হয়েছে, বা প্রথমে তাদেরকে কার্যত অপেক্ষা করতে হয়েছে, কারণ অধিকাংশ ঘর সেখানে তালাবন্ধ অবস্থায় ছিল। এবং সেই সমস্ত ঘরের তল্লাশি শুরু করতে গিয়ে কার্যত একটু সময় লাগে, কারণ ইডি আধিকারিকদের তরফে একজন চাবিওয়ালাকে ডেকে আনা হয়, যিনি যে সমস্ত ঘরের তালাবন্ধ অবস্থা ছিল সেই চাবি তৈরি করার জন্য চাবিওয়ালা আসে। এবং এই মুহূর্তে ভেতরে বিভিন্ন ঘরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডি আধিকারিকদের তরফে। স্থানীয় বাসিন্দাদের তরফে যে জানা যাচ্ছে যে এই বাড়িটি 2008 সালে সন্দীপ ঘোষের বাবা তিনি এই বাড়িটি কেনেন এবং এখানে তারপর থেকে দীর্ঘ প্রায় 15 বছরের কাছাকাছি হতে চলল তারা কিন্তু এই এলাকাতে, এই বাড়িতে তার বাবা মা থাকতেন। সন্দীপ ঘোষ মাঝে মাঝে আসতেন এবং একটা সময় প্রথম দিকে 2008, 9, 10 ওই সময়টাতে সন্দীপ ঘোষ তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকতেন। তবে যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, এলাকার যারা মানুষ রয়েছেন তারা এই মুহূর্তে জাস্টিস চেয়ে, অর্থাৎ নির্যাতিতার পরিবারে তারা পাশে রয়েছেন, জুনিয়র ডাক্তার যারা পাশে রয়েছেন, তারা এই মুহূর্তে জাস্টিস চেয়ে তারা স্লোগান দিচ্ছেন। আপনারা এই মুহূর্তে এখানে রয়েছেন সন্দীপ ঘোষ, আপনাদের এলাকার বাসিন্দা, এবং যেভাবে তার একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসে, কি বলবেন? এটা আমরাও তো প্রথমে বুঝতে পারিনি, কারণ উনি একজন যে একটু পাওয়ারফুল লোক বা উনার মাথায় কোনো একটা শ্যাডো হ্যান্ড উনার কাজ করতো, সেটা আমরা অনেকদিন আগেই আমরা বুঝেছি। কারণ ওনার সঙ্গে একটা ছোট্ট একটা ঘটনা নিয়ে বাগবিতণ্ডাতে উনি এত বড় একটা সিন ক্রিয়েট করেছিলেন এখানে, তারপর থেকে ওনার সঙ্গে সেরকম আমরা মেলামেশাও করতাম না এবং সেরকম ভাবে কথাও বলতাম না, ঠিক আছে। এবং উনি আরো ভালো বলতে পারবেন, উনি হচ্ছে ওখানকার সেক্রেটারি, এই টোটাল গলির যে কমিটি আছে কমিটির সেক্রেটারি, উনি আরো ভালো বলতে পারবেন। কেমন ব্যবহার ছিল সন্দীপ ঘোষ বা তার বাবাদের? খুব বাজে ব্যবহার, খুবই বাজে ব্যবহার, বাবারও খুব বাজে ব্যবহার। হ্যাঁ, লোককে মানুষ মনে করতো না। হ্যাঁ, সন্দীপ ঘোষ এই এরানি ধরে এই ডিশ তৈরি করতে বলে আসতো, আধা ঘন্টা 1 ঘন্টা থাকতো, চলে যেত। কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই দলের মধ্যে। আর খুবই জঘন্য লোক, কারোর সঙ্গে উনি কথা বলতেন না। উনার খুব মেজাজ, আমরা এরকম জানতাম না, আমরা জানতাম খুব ভালো লোক। কিন্তু এইসব প্রকাশ পর জানতে পারি। এখানে মহিলারাও রয়েছেন, তাদের কাছে শুনবো। আপনাদেরই প্রতিবেশী সন্দীপ ঘোষ, তার বাবা, কেমন ছিলেন তারা? একদম বাজে ছিল, কারোর সাথে মিশতো না, সবার সাথে খারাপ ব্যবহার করতো ওনারা। বাবা তো আরো বাজে লোক। আরজি করে যে ঘটনা, নির্যাতিতা মারা গিয়েছে, ধর্ষণ করে খুনের ঘটনা, হ্যাঁ, আর কোনো সন্দীপ ঘোষ না আর দ্বিতীয় না জন্মায়, এইভাবে আমরা চাই। ওনাকে মেরেছে, আর কোনো মায়ের কোনো শূন্য করতে চাই না। আমরা কঠোর শাস্তি আমরা দাবি করছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একদিকে যখন ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি, যেখানে তার বাবা দীর্ঘ 15 বছর বেশি সময় থাকতেন, ঘটনা সামনে আসার পর থেকে বাড়ি থেকে তারা চলে গিয়েছেন, সেই বাড়ির ভেতরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা যেমন তল্লাশি অভিযান চালাচ্ছেন, বাইরে যারা একদম স্থানীয়, তার প্রতিবেশী বলা যেতে পারে এই এলাকার মানুষ, তারা যেমন উই ওয়ান্ট জাস্টিস তাদের স্লোগান রয়েছে। একই সঙ্গে সন্দীপ ঘোষের ব্যবহার বা তার বাড়ির সদস্যদের ব্যবহার, মানে সাধারণ মানুষের সঙ্গে তারা যে খুব খারাপ ব্যবহার করতেন, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি এলাকাবাসীর মাধ্যমে। সেই জায়গা থেকে এই মুহূর্তে খালি সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ
আরজিকর হাসপাতালে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে বরাত পাইয়ে দিয়েছিলেন চন্দন লোহ এবং তার স্ত্রী ক্ষমা লোহকে, তার বাড়িতেও অভিযান চালানো হচ্ছে। কালিন্দিতে একটি মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকারী সংস্থা, সেখানেও অভিযান চালানো হচ্ছে। সব মিলিয়ে আরজিকর দুর্নীতি মামলাতে এই মুহূর্তে 3 জায়গাতে আমরা যে খবর পেয়েছি, 3টি জায়গাতে এই মুহূর্তে ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং গত সপ্তাহে শুক্রবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সুমন হাজারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এবং গত 2 দিন আগে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি ইডি দপ্তরে গিয়ে তাদের সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি, ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিভিন্ন নথি ইতিমধ্যেই ইডি আধিকারিকদের হাতে দিয়ে এসছেন। এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো দিনভর আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আপাতত ধন্যবাদ।